ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। যে বিষয়টা নিয়ে আমরা এখানে আসছি, অনেক ভয়ঙ্কর একটা বিল, যেখানে মানুষ কৃষি আবাদ করতে এসে ভয় করে তাদের কৃষি যে আবাদগুলো করে সেগুলি বাসায় না নিতেই তারা ভয় করে চলে যায়। এত ভয়ঙ্কর, সেটা শুধু আমার মুখে বললে হবে না, আপনাদেরকে দেখাতে পারলে তাহলে আপনারা বিশ্বাস করবেন। আমাদের আকাশ ভাই আজকে আসতে পারেনি, সে একটা জরুরি কাজে আটকে গেছে। তো এখানে আজকে আমরা আসছি, কি পরিবেশ এখানকার সেটা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিবেশে মানুষ বসবাস করে এবং মানুষের জীবনটা কত দুর্বিষহ। এত ভয়ঙ্কর জায়গা, অনেকে হয়তো ভাবতেছেন, মুখে বলতেছে, তারপরে আমরা এখন দেখাবো। সেই জিনিসগুলো দেখার পরে আপনাদের শরীরে লোম ভয়ে শিউরে উঠবে। কারণ এখানে আমরা আসছি, ভিডিও নিয়ে আসছি, আমাদেরই শরীরের অবস্থা খুবই খারাপ। তারপরেও আমাদের করতে হবে, সমাধানগুলো করবে আমাদের বড় ভাই আকাশ ভাই। তারপরে আমাদের যে দায়িত্বগুলো সেগুলো আমাদের করতে হবে মানুষের উপকারের জন্য। কারণ মহান সৃষ্টিকর্তা বলেছেন, দুনিয়াতে যত উপকারের খারাপ জিনিস আছে তা নির্মূল করার জন্য আমি মানুষ জাতিকে সেই শক্তি দিয়েছি, সেগুলো কি করবে, সমাধান করবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন। আমরা এখানে সম্পূর্ণ বিষয়টা কি সমস্যা আছে আপনাদের সামনে তুলে ধরতে পারলে তবে আমাদের সার্থকতা। আসলে এইখানে মূলত ইনভেস্টিগেশন চলবে, আর ইনভেস্টিগেশন চলাকালীন যাই ঘটুক সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আরেকটা কথা ভিউয়ার্স, যে আমাদের যে প্রকৃত ক্যামেরাম্যান সজীব, সে একটু ব্যস্ততার কারণে আসতে পারে নাই। এর জন্য আমাদের ক্যামেরাম্যান আজকে মিরাজ, তো সবাই তার জন্য দোয়া করবেন। জি, ঠিক আছে, আমরা শুরু করি। ভিউয়ার্স, আমাদের সবার জন্য দোয়া করবেন। শব্দ হলো কিছু না, সামনে যান। খুব সাবধান এখানে, কিন্তু তোমরা যতটা সহজ ভাবছো, কারণ আমাকে এই এলাকার লোকজন বলেছে, কৃষকরা, তারা এখান থেকে কোনো আবাদ ফসল তারা বাড়িতে নিতে পারে না। তো ভিউয়ার্স, অনেক অনুয় বিনয় করে বলার পরে বিষয়টা আমরা একটু হ্যান্ডেলিং করতে আসছি। ডাইন সাইডে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জীবন মনে হলে পিছন থেকে একটা কোনো শব্দ আসবে, ওদিকে যাব না? যাও 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 যাও, সামনে গো, সামনে গো। ডাইন সাইডে। তো ভিউয়ার্স, এই বিলটা কিন্তু একদম অনেক বড় বিল, আর একদম আমরা বিলের মাঝখানে, যেখানে প্রচুর পরিমাণে ভয়ানক ঘটনা ঘটছে, আর আমরা সেইখানেই কিন্তু। তো দেখা যাক আমাদের সাথে কিছু ঘটে নাকি। এই বিলগুলোতে এই বড় ধরনের খারাপ জিনিস মানুষকে হয়রানি করে, মানুষকে জ্বালায়। জীবন খুব সাবধানে। কিছু দেখতে পাচ্ছ? আমিও একটু আন্দাজ করলাম। কি শব্দ হলো? কি শব্দ হলো এখানে? সাবধান সাবধান। হ্যাঁ 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 হ্যাঁ, মনে হচ্ছে আর কি। শব্দ শুনতে পেয়েছো মিরাজ? এখানে কিছু একটা আছে। ধর 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 ধর, যা 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 যা, দৌড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই 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 এই, জীবন জীবন, আগায়ও না ভাই, যাবে না, আগায়ও না। জীবন এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আগে হুটহাট করে কোন জায়গায় দৌড়াবে না, আমাদেরকে আগে বলবে, আমরা একসঙ্গে যাবো। সাইডে আল্লাহু আকবার। সাবধান।
আমার তো লম সিঁড়ি উঠছে, তারপরে মিরাজ মহান আল্লাহ। মিরাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসি। ভয় পেও না, ভয় পেও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তালাব পিছনে কে যেন ছিল, কি বলেন মানে পিছে কিছু একটা ছিল। সাবধানে কাজ করতে হবে। আমরা এখানে আসছি এখানকার সমস্যা সমাধানের জন্য, আমাদের ভয় পেলে চলবে না। সুরজ ভাই একটা জিনিস খেয়াল করছে, হ্যাঁ বলো। মানে আমরা আসতে না আসতেই আমাদের উপরে অ্যাটাক শুরু হয়ে গেছে অলরেডি। আমরা যে ওই উদ্দেশ্যে আসছি ও বুঝতে পেরেছে, বুঝতে পেরে তার মানে এখানে আছে ফাইনালি, মানে আশেপাশে আছে। হ্যাঁ মিরাজ ভাই এই দিক থেকে আসছে ভাই, সেরকম মোষ ভাই ক্যাংরান এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। ভাই সেম মোষ থেকে আসবে এরকম ক্যাংরা। তো ভিউয়ার্স, কিছু গ্যাং আছে নাকি? হ্যাঁ এরকমই। এই যে এই যে এই যে এই যে ওর পাশে আমরা যাওয়ার প্রয়োজন। একটু সাবধানে যেতে হবে। আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিক দিয়ে যাওয়ার দরকার নেই। এই দিক দিয়ে এই দিক দিয়ে আসো, ভয় পেও না, ভয় পেও না। এদিক দিয়ে আসো। ভিউয়ার্স, আমি কিন্তু একদম লাইট ধরে রাখবো, ঠিক আছে? আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আসতে ভাই, এই এত শব্দ, ও কিন্তু বুঝতে পেরেছে আমরা আসছি, ঠিক না? শব্দটা সাউন্ড এইখান থেকে আসছিল। ওই দেখেন ভাই, ওই যে আসো আসো আসো। এই তুমি কে? এই তুমি কে? এখানে কিন্তু ছিল। এটাই তো। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, সুরজ ভাই আল্লাহু আকবার। বলো বলো। শিমুল, এখানে শব্দ হয়েছে, এখানে আবার গর্ত, শিমুল। এখানে আবার কিসের গর্ত? হ্যাঁ, এই যে এই বিকট শব্দ হলো এদিকে। হ্যাঁ, ওই গ্যাংরানের আওয়াজটা। হ্যাঁ, এই দাঁড়াও রাখবে আমার সবসময়। দাঁড়াও একদম দাঁড়াও। এই কে তুই? এ তুই কে? যাও না, আগেই যাও না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অতটা ভালো লাগছে না। এই যাও না, সামনে আগাও না, বললাম না সামনে আগাও না। সুরজ ভাই আওয়াজটাকে শুনে মতন শুনে দাঁড়ান। কি হচ্ছে? কি শুরু হলো এখানে? মিরাজ, অত ভালো লাগছে না। আগাও না, বললাম না আগাও না। এক মিনিট আগে দেখি। মিরাজ কিছু দেখা কি যায়? এই ভাই ভাই, এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে তুই আল্লাহু আকবার, দৌড় মারছে, আল্লাহু আকবার, দৌড় দিছে। আল্লাহু আকবার। তুমি শব্দ শুনতে পাইছো? হ্যাঁ, জীবন, এই যে পাতা ধরছে। জীবন, হ্যাঁ। আমরা এদেরকে এইভাবে ধরতে পারবো না, ঠিক আছে? আচ্ছা এরা এইভাবে আমাদের সাথে মানে শয়তানি করবে। তোমরা এদিকে আসো, ওদেরকে ধরার ব্যবস্থা করতেছি। আসো, থাক ওইখানে থাকো, যেখানে আছে ওইখানেই থাক। তোমরা আসো। বিষয়টা কিন্তু মোটেও ভালো লাগছে না। চারদিকে শুধু আওয়াজ দিচ্ছে কিন্তু কাছে আসছে না। ভাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দেখেন ফোর্স, একদম মনে হচ্ছে ভেঙে ফেলতেছে। আসো এখন আসো। আমরা যদি একদিন হারাই যায় তুমি খুঁজে পাবো না কেন? শব্দটা এই জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটু আগে কিন্তু ভাই এই ঘুরেছিল, এই ঘুরে কিন্তু হঠাৎ করে ওর পাশে চলে গেছে কিন্তু, মানে কারেন্টের করতে এত দ্রুত চলাফেরা করছে। ভাই আবার ওই সাইডে। এ তুমি কে? তুমি যেই হও না কেন, ক্যামেরার সামনে আসো, কথা বলো, এসে কথা বলো। তোমার কাছে অনুরোধ। তুমি কে? হ্যাঁ, মাছ থাকে না ভাই, নুপুরের শব্দ সেম ওরকম ভাই, দেখেন জমজম শব্দ। ভাই আবার কান
তো ভিউয়ার্স এই যে ভিউয়ার্স এখানে আমাদেরকে একদম কিন্তু চারিদিক দিয়ে ঘিরে নিছে, একদম চারিদিক দিয়ে ঘিরে নিছে। আমরা কিন্তু এক গোলক ধাঁধা নাই জীবন, যেরকম গোলক ধাঁধা আছে না এরকম আর কি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই জীবন যাও না, জীবন এই জীবন, তোমার বারণ করতেছি না, পেছনে আসো। মানে আমাদের সাথে তোমরা যেন একা একা কোনো জায়গায় যাবে না, আমাদের গেল যে আমার উস্তাদ আসে না, আমাদের কিন্তু লাইভ করে শেষ দেখি লাইভ রিলিজ হয়ে যাবে। কিন্তু তুই যেই হোস কিছু দেখা যায় না, কিন্তু আমাদের কবিরাজকে তো গিয়ে তোদের বিষয়ে বলবো, তখন তুই কি করবি? আমাদের সাথে আল্লাহু আকবার। বিকট শব্দ, আমার তো ভয় কাজ শেষ। মনে হচ্ছে আমাদের সঙ্গে একটা বড় ধরনের চতুর্দিকে শব্দ, কোনটা আমি ফলো করবো? আল্লাহ 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 আকবার। আমাদের এখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 মিনিট কোনো কথা বলবেন না, হ্যাঁ ধরতে হলে তাই একদম চুপ, স্টপ। কোন দিক দিয়ে খালি ফলো রাখবেন, কোন দিক দিয়ে চলাফেরা করছে, কোন দিক থেকে কোন দিক যাচ্ছে, একটু খেয়াল রাখবেন। একবার নীরব হয়ে দাঁড়ায় থাকে, কোনো কথা বলবেন না। কি সমস্যা রে বাবা, এই জন্য তো এখানকার কৃষক। স্টার্ট একদম 1 মিনিট। কে তুই? এই তুই কে রে? সামনে যা না, তুমি একা যাও না, শিমুল তোমার বিপদ হতে পারে, বিপদ হতে শিমুল। খালি চারদিকে খালি আওয়াজ সামনে আসতেছে না। এ তুই যেই ওই সামনে আয় না কে? আমার কান্না করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কান্না করতেছে, দেখছে? একদম ওইদিক আসেন, যা করে করবে। এরা বাইসে গেল ভাই, ভাই বুঝছেন? যদি বাসায় কাজ না থাকতো, আসতো আকাশ ভাই এখানে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একটা কাজ। আমি তো ভাই চারিদিকে শব্দ শুনে আমি হতবাক্য হয়ে যাচ্ছি। এভাবে আমাদের ডাকছে মানে আমাদের একটা ক্ষতি করার জন্য, ঠিক আছে? তা তো অবশ্যই ভাই, বুঝতে তো আমাদের একটা বড় ধরনের ক্ষতি করার জন্য ডাকছরা। জীবন তোমাকে কবিরাজ ভাই যা মানে শিখিয়েছে আর কি, ওইটা তুমি এখন শুরু করার টাইম এসে গেছে। কিন্তু আমাদের এখান থেকে তো বাঁচা লাগবে, এখানে তো বাঁচতে হবে, তো এখানে থেকে ভাই বের হতে হবে বুদ্ধি দিয়ে ভাই, না ছাড়া সম্ভব না। এদেরকে যে আমরা শক্তি খাটাই এর সাথে কিন্তু পারবো না, অসম্ভব। শক্তি খাটানো তো ফিরোজ ভাই কোথায় গেল? ভাই এদিকে আসেন তো, আপনি একা একা কোথাও যাবেন না, এদিকে আসেন, ক্যামেরার সামনে আসেন। আমাদেরকে শুধু আভাস দিচ্ছে কিন্তু হাজির হচ্ছে না, এটাই হলো মূল বিষয়। হাজির হলে তো বিষয়টা, হ্যাঁ তাহলে তো বুঝতাম যে কে কি জন্য থাকে, থাকে কি কারণে থাকে এটা বোঝা যায়। মানে আমরা তো চেষ্টা করছি তার সাথে কথা বলা। আমরা তো কিন্তু তিনজনের শরীরই খোলা আছে, শুধু ক্যামেরাম্যানের শরীরটা বন্ধ আছে। আসলে কিন্তু আমরা তিনজনের যে কোনো একজন আসতে পারে, হাজির হতেও পারে। আকাশ ভাই বলেছে, তাহলে আমরা একটু আগাই, যেদিকে শব্দ ওইদিকে আগাই, হয়তো ওর কাছে গেলে। শব্দ তো চারদিকে হচ্ছে ভাই, চারিদিক দিয়ে কিন্তু শব্দ আসছে, তাহলে আমরা ওখানে একটু আগাই, যদি ইচ্ছা করে আমাদের মধ্যে হাজির হয়ে বলে। আচ্ছা হ্যাঁ তোমাদের শরীর তো, কারণ আমাদের শরীর তো মুক্ত আছে। হ্যাঁ মুক্ত আছে, যাও এগো।
অতটাও পারবে না, কারণ এখানে আকাশ ভাইয়ের আমরা লোকজন ওদের একটা ভয় আছে কাজ করবে ভিতরে। তো সবচেয়ে ভালো হবে তো ভিউয়ার্স দেখা যাক। আমাদের মধ্যে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে ওরা মনের ভাবটা প্রকাশ করুক, তাহলে তো এখানে কি কি চায় তারা, মানুষের কি কেন এত জ্বালায়, এত কষ্ট কেন দেয়, তো এটা তো বললে তো পারে। এখানে তো অনেক অনেক মানুষের সমস্যা আমরা সমাধানের জন্য আসছি, এত কষ্ট করে। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু তাহলে আকবার। আমাদের শরীরে প্রবেশ করে কথা বল। এই অঙ্গি ভঙ্গি গুলো কিন্তু এখানে অনেক খারাপ। আমি তো এই জন্য বললাম যে মানে ওরা আমাদের সামনে একটা মানে যে একটা এই জীবন 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 শিমুল এই জীবন জীবন এই জীবন 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 কিন্তু কন্ট্রোলে নেই। জীবন জীবন তো এমন করে না। জীবন সুরজ ভাই ধরো জীবন ধরো ধরো ও তো ধরো control এ নেই। আরে ধরো জীবন ওর মধ্যে হাজির জীবন। এই জীবন এখানে তো ভয় কাজ করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তুই কে? সাবধানে সাবধানে, ও কিন্তু খুব শক্তিশালী, ও কিন্তু খুব শক্তিশালী। একটু কথা বলার চেষ্টা করি আমরা। এখানে আমার আঘাত করেছে, তা তো অবশ্যই শক্তিশালী ও অবশ্যই। কিন্তু আর জীবন নেই। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু একটু কথা জীবন। বলার চেষ্টা করি কে কে এসে বা কেন থাকে। হ্যাঁ হ্যাঁ শিমুল স্টার্ট দাও। আসসালামু আলাইকুম। সালাম দেওয়া হয়েছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন ওই! সুরেশ ভাই সাবধানে, সুরেশ ভাই। দেখেন কত ভয়ঙ্কর, দেখেন আমাদের আমাদের ভাই জীবনের শরীরের মধ্যে প্রবেশ করেছে, আপনারা বুঝতে পারছেন। কিন্তু এখানে কোনো কিছু গোপন গোপন কিন্তু কিছুই নেই। দেখেন একটু কথা বলে দাঁড়ান। আচ্ছা আপনি কে? যে আপনি যে এতক্ষণ ধরে জ্বালাচ্ছেন আপনি সেই নাকি? হ্যাঁ লা আমার সাথে ইলাহা একটু কথা বলেন, ইল্লাল্লাহু আমার সাথে একটু মুহাম্মাদুর কথা বলেন। রাসূলুল্লাহ আল্লাহু আকবার সালাম দেওয়া হয়েছে। খুব আল্লাহু কষ্ট। আকবার। মানুষের কেন এত ক্ষতি করা হয় আর কি উদ্দেশ্যে এখানে থাকা হয়? মানে ভাই অনেক রাগান্বিত হয়ে আছে। হ্যাঁ, তার চোখ মুখ দেখে তো বোঝা যাচ্ছে, এবং তার হাত। শুনেন, আমি কই, যে কোনো মানুষ যদি একলা করে আসছে আমাদের সাথে যে ব্যবহারটা হয়েছে হ্যাঁ। মানে ভয় কিন্তু চলে যাবে। আমাদেরকে সেম করা হয়েছিল না, ও ভাবছিল যে ভয় দেখালে তাহলে চলে যাবে, হ্যাঁ। কিন্তু আমরা তো যাইনি, এই জন্যই ও কিন্তু আরো ভয় আমার ভয়ঙ্কর। চলে আসছে। তাকাচ্ছে কি হবে? ও মা, আমি তো ওর চোখগুলো তাকাতে পারছি না। সুরেশ ভাই, আচ্ছা, ভয় ভয় খাচ্ছি। পাওয়ার দরকার নেই, সুরজ ভাই সমস্যা নেই। কেমন জানি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন, আমাদের কিছু হবে না। আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন। লা ইলাহা আচ্ছা, ইল্লাল্লাহু আপনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আপনার নাম আল্লাহু কি? আকবার। কেন থাকেন এখানে? মানুষজনের কেন ক্ষতি করেন? এই যে মানুষজনের আবাদ বিনে আপনার জন্য ঘরে তুলতে পারেন, আপনি কেন ক্ষতি করেন এগুলা? ওর চোখ দেখে খুব ভয় করছে, আচ্ছা সুরজ ভাই, ওর চোখগুলো তাকাতেই পারছি না। আচ্ছা ভয় পাওয়ার দরকার নেই, আপনি ভয় পাওয়ার দরকার নেই, কথা বলে একটু কথা বলার চেষ্টা কথা করুন। কথা বলো। এখানে তুমি কেন মানুষের ক্ষতি করো? সালাম দেওয়া হয়েছে, কথা বলো, সালামের উত্তর দিয়ে কথা বলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। এই ধরো 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 ধরো। এই সুরজ ভাই ধরো 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 না, জ্ঞান মেরে ফেলার ভাই, ধরো ধরো। এই স্যার 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শিমুল শিমুল চালাও শিমুল চালাও। স্যার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি শুরু হলো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সুরজ ভাই, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? তোমার অবস্থা ভালো না। আচ্ছা একটু বসেন, আপনি বসেন। একটু বসেন। ওর অনেক শক্তি, যেমন বসে অনেক শক্তি, আল্লাহু আকবার। অনেক শক্তি। এ তুই কি চাস? ওই মিরাজ ভাই, হ্যাঁ ওর অনেক শক্তি। ওর কাছে যাওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন আমার দুজনের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ব্যবসা আপনারা দেখছেন ও কি কষ্টটা আমাকে দিয়েছে। ও এত শক্তি।
যাবো তো অবশ্যই, আচ্ছা আমরা কিন্তু চলে যাবো, ঠিক আছে? এখানে তো থাকার জন্য আসি নাই। যার শরীরে আছেন তাকে ছেড়ে দেন, আমরা চলে যাচ্ছি। ছেড়ে দেন, ছেড়ে দেন, আমরা চলে যাচ্ছি। আল্লাহু আকবার। ভাই ছাড়তে চাই, শুধু ভাইয়ের মধ্যে মতলব আছে, সাবধানে থাকেন। আল্লাহু আকবার। কি উদ্দেশ্যে এখানে থাকিস তুই বলে? এই শিমুল, শিমুল ওই একদিকে কিন্তু চলে যাচ্ছে, যাও যাও যাও। ভাই জীবনকে ছেড়ে দেন, জীবনকে ছেড়ে দেন, আপনি যার শরীরে আছেন তাকে ছেড়ে দেন, আমরা চলে যাবো এখান থেকে। ভাই কথাই তো শোনে না। আমাদেরকে অন্য এই যে শুনছেন, জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। এই ওদের জায়গায় যাওয়া যাবে না রে ভাই, ওদের ওকে ধরো না কেন? আরে আমাদেরকে যাইতে হবে, জীবনে বাঁচাতে হলে ওর সাথে সাথে যাইতেই হবে। ওইখানে গেলে সমস্যা হবে। কবিরাজ ভাই কি আমাদের সাথে আসছে? আসে নাই তো। কিন্তু আমাদের যদি জীবনকে বাঁচাতে হয় তাহলে তো পিছনে পিছনে যাইতেই হবে। তুমি ওকে বের দিব কিভাবে? এই দেখো কিভাবে আসে, আর চোখ দেও। ও ও ও যদি ওর মানে জায়গায় নিয়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে জীবনের। তোমরা বুঝতেছো না কেন? ওকে তো ওকে দুজন মিলে ধরো না কেন? ধরবো কেমন ধরা যাচ্ছে না। সুরেশ ভাই ওর কাছে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হলো আমি আর আপনি জোর করে যদি ধরে যাই, যদি ধরে যাই তাহলে হয়তো বড় শরীর থেকে চলে যাবে। হ্যাঁ চেষ্টা করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও মা, ও মা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শক্তি মনে হচ্ছে আরো বেড়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আরো বেড়ে গেল। আল্লাহু আকবার, কি করবো ভাই? এখন ওকে বাঁচানোই তো কঠিন, জীবনকে বাঁচানোই তো কঠিন। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওকে যে ধরবো, ও আবার কামড় দেয়, রক্ত খায় না কেউ। আল্লাহ, আল্লাহ, সুরজ ভাই, এই জীবন, জীবন, জীবনে জীবন, জীবন, এই জীবন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, 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 আল্লাহ। শিমুলের কি হলো? আল্লাহু আকবার। আমার অবস্থা খুব খারাপ ভাই। শিমুল, কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য কি ভাই? কি হয়েছে? এই এই যে শুনছেন, আপনাকে বলছি, আপনি কি চান এখানে সেটা বলেন। সুরেশ ভাই আছে আছে আছে, এখানে আছে, আমার পিছে আছে। এইদিকে আসি, আমার সামনে আসে। সুরেশ ভাই চলে যা এখান থেকে, চলে যা। অবস্থা তো খুব খারাপ ভাই এখানে। ভাই সুরেশ ভাই, সুরেশ ভাই বলতেছি না, আমার পিছে আছে, এই দেখো। সুরজ ভাই কই গেল? এবার সুরেশ ভাই কোনে গেল? এই সুরজ ভাই কই গেল আবার রে? সুরজ ভাই, শিমুল ভাই, শিমুল ভাই, এই অবস্থা কি? জীবন ভাই, ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কি বাস তোরা? মুন্না তো থাক। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সুরজ ভাই, আল্লাহ কি আমারে বিপদ শেষ করবে না, বিপদের পর বিপদ। ও আল্লাহ, সুরেশ ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ। শিমুল ভাই এখন থাক, ওখান থেকে শুনতে পাবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরেশ ভাই কেন আসেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সুরজ ভাই, আল্লাহ, 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 আল্লাহ। সুরেশ ভাই,
ভাই ওইদিকে শিমুল ভাই, এদিকে সুরজ ভাই। ভাই কি হলো? ভিউয়ার্সরা, আমাদের খুব বিপদ, আপনারা আমাদের জন্য দোয়া করুন ভিউয়ার্স, আমাদের খুব বিপদ। আপনারা আল্লাহ আল্লাহ করেন, কোনোদিন পড়ে না, আমাদের আল্লাহ। জন্য প্রাণ খুলে দোয়া করুন ভাই। আমরা যেন এখান থেকে বেরোতে পারি। ওইদিকে আবার শিমুল, আল্লাহ তুমি এই জায়গায় দেখো জীবন। শিমুল, শিমুল ভাই, শিমুল ভাই এখানে আসো, এখানে আসো জীবন। শিমুল, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সুরজ ভাই, এই সুরজ ভাই, সুরজ ভাই, ও আল্লাহ কি হলো? সুরজ ভাই, আল্লাহ। এদিকে জীবনের অবস্থাও অনেক খারাপ কিন্তু ভিউয়ার্স। এত খারাপ কিভাবে হলো মিরাজ ভাই, আমি বুঝতে পারতেছি না। প্রথমে তোমার সাথেই ঘটা শুরু হয়েছে। সুরজ ভাই মনে হয় ভাই, একটু খেয়াল নেই হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরজ ভাই নাই কেন, আমরা এখানে ভাই। এই যে আমরা আছি সুরজ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হচ্ছে এগুলো? আল্লাহ, ও আল্লাহ। ভাই আল্লাহ কি হচ্ছে? আল্লাহ, সুরজ ভাই, ভাই কেউ নাই ভাই, আমরা এখানে ভাই, ভাই কেউ নাই ভাই, অনেক ভয়ঙ্কর। ভাই কেউ নাই। উঠো 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 উঠো, ভাই উঠেন ভাই, আমরা এখান থেকে চলে যাবো ভাই। এখান থেকে যত দ্রুত যাওয়া সম্ভব। তাড়াতাড়ি উঠেন ভাই। কোথায় শিমুল কোথায়? এখানে ভাই আসেন, এখানে থাকা যাবে না, খুব ভয়ঙ্কর। হ্যাঁ, শিমুল গেল কই? শিমুল ভাই, শিমুল কই? ও আল্লাহ, শিমুল কই গেল? ভাই ক্যামেরা ধরেন, ক্যামেরা ধর, না ধরলে কিন্তু সুরজ ভাই পিছন থেকে হারা গেছে। আমাকে তুলে নিয়ে গেছিল। ক্যামেরা ধরে থাকেন যাতে আপনার খালি নজর থাকবে যে কে কোন তারে গেল, কোন সাইডে গেল। শিমুলে কোথায়? আমার কিন্তু সুরজ ভাইয়ের পুরো আক্রমণ হচ্ছে। আল্লাহ, ও আল্লাহ, আপনি খেয়াল রাখবেন। সুরজ ভাই, শিমুল ভাই করে গেল। অনেক স্থির হন, শান্ত হন। এই আল্লাহ, ও আল্লাহ, মিরাজ ভাই, মিরাজ ভাই একাই বন্ধ হয়ে গেল। আলো অফ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, হঠাৎ করে আলো হবে। আমি ফ্ল্যাশ দিছি, এই যে ফ্ল্যাশ, মোবাইলে আলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুরজ ভাই, আল্লাহ, শিমুল কই গেল? আল্লাহ, বিপদের উপর বিপদ। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন সুরজ ভাই, আপনি কোনো জায়গায় যান না, আমাদের সাথে আসুন। সুরজ ভাই আমাদের সাথে আসুন। আল্লাহ, ও আল্লাহ। ক্যামেরার মাঝখানে দেখেন আলোর কিন্তু সংকট, সব লাইট হ্যাঁ, লাইট হঠাৎ বন্ধ হয়ে গেছে, বুঝতে পারি না কি কারণে। কেমন করে পাই? শিমুল তো নিতে হবে শিমুল ভাই, কারণ আমরা এখানে আসছি। শিমুল ভাই, আল্লাহ, ওকে ডাকলে শুনবে না তো। শিমুল ভাই, হঠাৎ করে বুঝতেছি না লাইটটা। এখানে অনেক ভয়ঙ্কর, এখানে অনেক ভয়ঙ্কর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সুরজ ভাই, আপনি শান্ত হন, ভরসা রাখেন, শক্তি নিজের উপর সাহস রাখেন ভাই। আল্লাহু আকবার। শিমুল ভাই, তোমাকে তো বাসায় নিয়ে যেতে হবে। ওর জুতাগুলা নাও, তোমাদের জুতাগুলা নাও আগে, তারপরে দেখতেছি বিষয়টা। জীবনে বহুত পাতা শিমুল ভাই না পারলে কি করব আমরা? কোন জুতা চলে যাক, কিন্তু আমাদের জীবনে বহুত পাবো ভাই। এখন খুঁজবো কোন দিক? আমার তো মাথা কাজ করতেছে না ভাই। ওকে কিন্তু যে কোনো একটা আমাকে জঙ্গলে নিয়ে গেছিল, জঙ্গলে। এক মিনিট আবার স্থির থাকেন। হ্যাঁ, বোঝা যাবে তাহলে, বোঝা যাবে। কারণ ও একটু হলেও শব্দ করবে ভাই। আমরা যদি এরকম জোরে কথা বলি, ও যদি কোনোভাবে শব্দ করে, আমরা কিন্তু ভাই টের পাবো না। হ্যাঁ, আপনি নীরব থাকতে হবে যাতে বুঝতে পারি যে কোন দিকে। তারপরে কান সোজা চারিদিকে ফলো রাখতে হবে। অনেক ভয়ঙ্কর। এতটা আমাদের সঙ্গে করতে পারতো না যদি আকাশ ভাই থাকতো। শিমুল ভাইয়ের অবস্থা মনে হয় খারাপ করে ফেলেছে ভাই। এত টাইম তো দেওয়া যাবে না। শিমুলকে খুঁজতে এত টাইম দেওয়া যাবে না। একটু দ্রুত খোঁজার ব্যবস্থা করো না। আমি তো চারিদিকে ফলো করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিক থেকে সাউন্ডটা আসছে। তাহলে এদিকে খোঁজা যাক, সামনে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই, আল্লাহু আকবার। না, এখানে তো জঙ্গলের মতো ভুট্টার নাকি কিসের গাছ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিমুলে কেমন করে পাই লাইটটা? ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে খুঁজো। লাইটটা হঠাৎ করে কি হলো মেয়েরা তাই বুঝতে পারছিস না তো। এখানে ভয়ঙ্কর জায়গা, তুমি বুঝো না লাইট কেমনে অফ হয়েছে, বুঝো না তুমি এটা? যাতে লাইট অফ করে আমাদের সমস্যা আরো বাড়ায় যায়, বুঝো না? আল্লাহু আকবার। আমার দেখো পিছন থেকে একটা আমরা সব কি শুরু হইলো আল্লাহ? এখান থেকে চলে যাবে। আঘাত ভাই কিন্তু ভাই টাচ লাইট ভাই, এই দেখেন এটি কিসের জন্য একটা শান্তম আওয়াজ হচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিক থেকে আসছে। আওয়াজের মতন লাগছে নুপুর, এই যে এই যে এই যে নুপুর পরে যেমন আওয়াজ হয় ধামধাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিমুল ভাই পাইছে ভাই, কো এই তো ভাই শিমুল ভাই, শিমুল, এই যে ভিউয়ার্স, শিমুল, শিমুল ভাই, শিমুল ভাই, এই সুরজ ভাই, সুরজ ভাই একটু তাড়াতাড়ি আসো। শিমুল, শিমুল, ওকে ধরো, ওকে কোলে নাও, মনে হয় দাঁতে লাগছে ভাই। ওকে কোলে নাও। ভাই জাতীয় তো শুনে না ভাই, ভাই আল্লাহু আকবার। কি অবস্থা দেখছো? আল্লাহ অবস্থা দেখছো? আর কিচ্ছু চান নাই আল্লাহ, তুমি শিমুল ভাই পায়ে দিয়েছেন, আর কিছু চান নাই আল্লাহ। আর ভিউয়ার্সদের দোয়া আচ্ছা। অবশ্যই জীবন দোয়া করছেন, আমরা শিমুল ভাইকে পাইছি, কিছু চাই না ভাই, আমরা এখন বাসায় চলে যাবো। ওকে কোলে নাও, তুলে নেন, ওকে কোলে নেন শিমুল ভাইকে তুলেন ভাই, ভাই, ওকে কোলে নেন তাড়াতাড়ি, এখান থেকে যাওয়া লাগবে শিমুল আমাদের। ভাইকে তুলেন, এখানে অনেক ভয়ঙ্কর। এখান থেকে তাড়াতাড়ি কোলে নেন না ভাই, শিমুল ভাইকে তুলেন ভাই। এখানে দেরি করা যাবে না তো। সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিউয়ার্স, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা আজকে বেঁচে গেলাম। কথা বলার সময় না, শিমুল ভাইয়ের অবস্থা খুব খারাপ, আমার অবস্থা তো সবাই ভালো থাকবেন, বলবো না। আসসালামু আলাইকুম।